সুপ্রভাত বন্ধুরা, আমার এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য প্রথমে তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন, তেজপাতা দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তার আগে আমি চিংড়ি মাছগুলো লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, দিয়ে আলুগুলোও ভেজে নিয়েছি হলুদ লবণ দিয়ে। এবার তেলের মধ্যে এইভাবে পেঁয়াজ ভাজতে ভাজতে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এই কারণেই দিলাম, লঙ্কার গুঁড়ো তেলে দিলে বেশ কালারটা খুব সুন্দর হয়ে যায়। এবার দেখো রসুনটা ভাজতে ভাজতে আমি টমেটো দিয়ে দিলাম। টমেটো, আদা বাটা, স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এবারে মশলাটা একটু পরিমাণে জল দিয়ে কষিয়ে নিতে হবে। অন্যদিকে নারকেল বাটার সঙ্গে এলাচ লবঙ্গ দিয়ে বেটে নিয়েছি, আর জিরে গুঁড়ো নিয়ে নিয়েছি। দিয়ে এবার এটা কিন্তু যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমি নারকেল বাটাটা দিচ্ছি না। তার আগে তোমরা সবার প্রথমে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, যাতে আমার এই চটজলদি ভিডিওগুলো তোমরা নিত্য নতুনভাবে দেখতে পারো, বা তোমরাও নিজেরা এইভাবে বাড়িতে ট্রাই করে বাড়ির সবাইকে তাক লাগিয়ে দিতে পারো। এবারে দেখো চিংড়ি মাছটা আমি ভালো করে মশলার মধ্যে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরেই কিন্তু আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এবার 5 মিনিট ভালো করে ঢাকা দিয়ে এটাকে আর একটু কষিয়ে নেওয়ার পরেই কিন্তু আমি জল দিয়ে দিলাম। যতটা তোমরা ঝোল পছন্দ করো, মানে মালাইকারির ঝোলটা, তো ততটা পরিমাণে ঝোলের জলটা দিও। এবার গরম গরম ভাতে কিন্তু পরিবেশন করতে পারো। এখানে আর কোনো গরম মশলা ইউজ করো না, কারণ এলাচ লবঙ্গ যেহেতু দিয়ে দিয়েছি, তো আমাদের রেসিপি রেডি।